হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর ভেদ এক্সারসাইজ 13 কোশ্চেন নাম্বার 5-এর 1, 2, 3, 4। আমি আমার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের আগের প্রবলেমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করব তোমরা দেখেছো এবং শিখেছো। যদি না দেখে থাকো তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কস দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও, অথবা আই বাটনে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। তো স্টুডেন্টস, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দাও, তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। চলে আসছি অঙ্কে 5-এর 1। x is proportional to y হলে দেখাও যে x plus y is proportional to x minus y। দেখো এই পোর্শনটা দিয়ে দিয়েছে, অর্থাৎ x is proportional to y, এটা মানে x y এর সঙ্গে সমানুপাতিক এই সম্পর্কটা দিয়ে দিয়েছে। আর দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে x প্লাস y ও x মাইনাস y এর সঙ্গে সমানুপাতিক। ওকে, তো আমরা জিনিসটা কিভাবে করব, যেটা দিয়ে দিয়েছে সেটাকে আমি আগে লিখছি। x is proportional to y। দেখো এটার মানে কি, এই জায়গাটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, x equals to k into y। ওকে, এই প্রপোর্শনাল টু জায়গায় আমরা জানি কি বসে, একটা ইকুয়াল সাইন বসে আর একটা কে বসে। কেটা কি, কে ডেফিনিশনটা লিখতে হবে। কে ইজ নট ইকুয়াল টু 0। কে হলো ভেদ ধ্রুবক। ওকে, তাহলে x ইকুয়ালস টু কে ওয়াই, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দেখো আমাদের প্রমাণ করতে বলেছে x প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। ওকে, আমরা প্রমাণ করব, এখানটা আলাদা করে আমি একটু তোমাদের বোঝাচ্ছি কি প্রমাণ করতে চাই আমরা। x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ইকুয়ালস টু একটা ধ্রুবক। ধ্রুবকটাকে আমরা যে কোনো একটা অক্ষর ধরতে পারি। দেখো এখানে অলরেডি একটা অক্ষর ধরে ফেলেছি কে, তো আমরা অন্য একটা অক্ষর ধরতে পারি, ধরো এন ধরলাম। ওকে, ধ্রুবকটাকে আমি এন ধরলাম। তো যাই হোক, আমরা আমাদের এটাও একটা ভেদ ধ্রুবক। ওকে, তো এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। কেন প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করার জন্য কেন এইটা প্রমাণ করতে হবে, তো আমরা একটু ব্যাক ক্যালকুলেশনে আসি। দেখো আমরা লিখতে পারি x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ইকুয়ালস টু ধ্রুবকের জায়গায় এনটা বসাতে পারি। ওকে, এবার তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এটা কোনাকুনি গুণ হচ্ছে না, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু n ইন্টু x মাইনাস ওয়াই। ওকে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু n ইন্টু x মাইনাস ওয়াই, এটা এখান থেকে লিখতে পারি। ওকে, এবার দেখো এইটুকু জায়গা, এটা কি জায়গা, সমান চিহ্ন বা ইকুয়াল সাইন এবং একটা ধ্রুবক, বা এখানে যেমন প্রপোর্শনাল টু জায়গায় কি এনেছিলাম, সমান চিহ্ন আর একটা ধ্রুবক, তাই তো। তো এখানেও দেখো এখানে এসছে সমান চিহ্ন আর একটা ধ্রুবক, তাহলে এই জায়গাটায় আমি কি লিখে দিতে পারি, x প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। ওকে, তাহলে x প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই। দেখো এটা বেরিয়ে গেল, এই জায়গাটা বেরিয়ে গেল। তাহলে অবভিয়াসলি আমরা শুরু করব এখান থেকে, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক। এটা প্রমাণ করলেই আমার কিন্তু এই যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে x প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই, সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি। এখানে লিখতে হবে প্রদত্ত রাশিটি প্রমাণ করতে হলে
আমাদের প্রমাণ করতে হবে x plus y divided by x minus y equals to ধ্রুবক n ধরি। ওকে, তো এবার শুরু করছি বাম পক্ষ দিয়ে। বাম পক্ষ দিয়ে আমরা শুরু করছি। কি আছে বাম পক্ষ? লেফট হ্যান্ড সাইড x plus y divided by x minus y। দেখো এখানে 1 নম্বর ইকুয়েশনে আমরা কি পেয়েছি? x equals to ky পেয়েছি। তাহলে x এর জায়গায় আমি কি বসিয়ে দেব? ky। তাহলে এই অঙ্কটায় x এর জায়গায় আমি প্রত্যেকটাতে বসিয়ে দেব ky। তাহলে ky প্লাস y, নিচে কি হবে? ky মাইনাস y। তাহলে এবার দেখো লব থেকে কি কমন যাচ্ছে? দুটোতেই দেখো y আছে, তাহলে y কমন যাচ্ছে। আর ব্র্যাকেটে কি পড়ে থাকছে? k প্লাস 1। ওকে, আর নিচে কি হলো? হরে কি হচ্ছে? দেখো এখানেও y কমন যাচ্ছে, আর ব্র্যাকেটে কি পড়ে থাকছে? k মাইনাস 1। এবার দেখো এটা ইনটু আছে, তো তাহলে y কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে? k প্লাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 1। এবার দেখো আমার কিন্তু x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু বেরিয়ে গেল k প্লাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 1। এবার দেখো এই জায়গায় দেখো সবগুলো ধ্রুবক। দেখো কেটা ধ্রুবক, আমরা দেখেছি যে কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। এর আগে এখানে লিখে দিয়েছিলাম কে হলো ভেদ ধ্রুবক। ওকে, আচ্ছা কেটা ধ্রুবক, এখানে 1টাও ধ্রুবক। যে কোনো সংখ্যা 1 2 3 4 যে কোনো সংখ্যাই হয় হচ্ছে ধ্রুবক। ওকে, এখানে কেটা ধ্রুবক, এখানে 1টা ধ্রুবক। তাহলে সবগুলোই যখন ধ্রুবক তাহলে আমি লিখে দিতে পারি এটা হচ্ছে ধ্রুবক। ওকে, তাহলে এটা আমি ধরে নিতে পারি n। দেয়ারফর আমরা কি পেলাম? তাহলে দেয়ারফর x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y ইকুয়ালস টু n। ওকে, তাহলে এখানে যে জিনিসটা তোমাদের করে বোঝানো হলো, এই জিনিসটা যে করে বোঝানো হলো সেই জিনিসটাই এবার এখানে আমি করব। therefore x plus y equals to n into x minus y। তাহলে এই ইকুয়াল সাইন আর n এর জায়গাটায় আমি কি বসিয়ে দেব? therefore x plus y is proportional to x minus y। okay, proved। এখানে লিখে দাও n is not equal to 0। n হলো ভেদ ধ্রুবক। চলে আসছে নেক্সট কোশ্চেন। দেখো 5-এর 2 বলেছে a is proportional to 1/c, c is proportional to 1/b হলে দেখাও যে a is proportional to b। তো যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমি লিখছি। a is proportional to 1/c এটা দেওয়া আছে, আর c is proportional to 1/b এটা দেওয়া আছে। তো এবার আমি লিখবো, কিভাবে লিখবো? এই প্রপোর্শনাল টুটাকে তুলে যা যা লিখতে হয় সেগুলো লিখবো। therefore a equals to k1 into 1/c। আচ্ছা, কেন এখানে k1 দিলাম? কেননা একই অঙ্কের মধ্যে 3খানা দেখো প্রপোর্শনাল টু আছে, দেখেছো তো? 3খানা প্রপোর্শনাল টু জায়গায় একই ধ্রুবক দেওয়া যাবে না, সেই জন্য আমি এখানে k1 দেব, এখানে k2 দেব। ওকে, এবার এই দুটোর থেকে আমাদের এইটা বার করতে হবে। তো দেখা যাক। তাহলে এখানে ঠিক যেমন লিখি আমরা k1টা কি সেটা লিখবো। k1 is not equal to 0। k1 হলো ভেদ ধ্রুবক। ওকে,
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? দেয়ারফর a ইকুয়ালস টু k1 এর সঙ্গে 1টা গুণ হচ্ছে, তাহলে k1 বাই c, এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার চলে আসছি এইটায়, সেকেন্ডেরটায়, c ইজ প্রপোর্শনাল টু 1/b। তাহলে এটাকে আমি লিখবো দেয়ারফর c ইকুয়ালস টু, এবার আমি লিখি k2 ইন্টু 1/b। তাহলে k2টা কি সেটা লিখবো, k2 ইজ নট ইকুয়াল টু 0, k2 হলো ভেদ ধ্রুবক। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? দেয়ারফর c ইকুয়ালস টু k2, একে k2, তাহলে k2-র ওপরে আর নিচে হচ্ছে b। ওকে, এইবারে দেখো আমরা লাস্টের থেকে, মানে সরি, এটা আমি 1 নম্বরটা দেব না, এখনো বাকি আছে করা। এবার দেখো ইকুয়াল সাইন দিয়ে আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা কি করব? লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। কিরকম? দেখো এখানে আমি পেয়েছি c ইকুয়ালস টু k2/b, তাই তো? আর এখানে পেয়েছি a ইকুয়ালস টু k1/c। অবশ্যই লাস্টের থেকে আমরা ফার্স্টের দিকে যাব। কিরকম লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব? এখানে c এর মানটা পেয়ে গেছি k2/b, তাই তো? তাই c এর মানটা আমরা এইখানে বসিয়ে দেব। তাহলে দেয়ারফর a ইকুয়ালস টু k1 ডিভাইডেড বাই c এর মানটা কি? k2/b, তাহলে k2/b। ওকে, এখানে লিখে দিতে হবে c এর মান বসাইয়া পাই। তাহলে এবার কি পাচ্ছি দেখো, দেয়ারফর a ইকুয়ালস টু, দেখো এখানে k1 আর নিচে k2 ডিভাইডেড বাই b, তাহলে bটা উপরে উঠে যাবে, তাহলে k1 ডিভাইডেড বাই k2 আর bটা উপরে উঠে গেল। ওকে, তাহলে আমি কি পেলাম? a ইকুয়ালস টু k1/k2 ইন্টু b। দেখো এখানে k1/k2 দুটোই হচ্ছে ধ্রুবক, ভেদ ধ্রুবক, তাই না? তাই k1/k2 না রেখে আমি k ধরে নেব এই দুটোকে, মানে দুটো একসঙ্গে অর্থাৎ k1/k2, এটাকে আমি k ধরে নেব। তাহলে আমি লিখতে পারি দেয়ারফর a ইকুয়ালস টু k ইন্টু b। কেন না? ধরি k1/k2 ইকুয়ালস টু k। তাহলে এবার দেখো তো কি পেলাম। দেখো এখানে ইকুয়াল সাইন এসে গেছে আর কে এসে গেছে। তাহলে এই জায়গা থেকে আমি কি পাবো? এই জায়গাটাকে তুলে দিলে আমি কি পাবো? a ইজ প্রপোর্শনাল টু b। দেখো তো প্রশ্নটাতে আমাদের কি প্রমাণ করতে দিয়েছে, দেখাও যে a ইজ প্রপোর্শনাল টু b। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল a ইজ প্রপোর্শনাল টু b। তাহলে এখানে লিখে দেব প্রমাণিত। নেক্সট কোশ্চেন, যদি a ইজ প্রপোর্শনাল টু b, b ইজ প্রপোর্শনাল টু 1/c এবং c ইজ প্রপোর্শনাল টু d হয়, তবে a ও d এর মধ্যে ভেদ সম্পর্কটি লেখো। মানে বলেছে এই তিনটে সম্পর্ক বলে দিয়েছে। এই তিনটে সম্পর্ক বলে দেওয়ার পর বলেছে a আর d এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে, অর্থাৎ সরল ভেদ সম্পর্ক আছে না ব্যস্ত ভেদ সম্পর্ক আছে না যৌগিক ভেদ সম্পর্ক আছে। অবভিয়াসলি যৌগিক ভেদ সম্পর্কটা হবে না, কেননা যৌগিক ভেদ থাকতে গেলে তিনটে ভ্যারিয়েবলের দরকার হয়। তো আমাদের কাছে তো দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে অবশ্যই সরল ভেদের কথা বলা হচ্ছে অথবা ব্যস্ত ভেদের কথা বলা হচ্ছে। ওকে, এই দুটো ভেদের মধ্যে কোন ভেদ সম্পর্কটি আছে সেটা এখান থেকে এই তিনটে সম্পর্ক থেকে জানতে বলেছে। তো দেখা যাক। ফার্স্টে আমরা লিখি a ইজ প্রপোর্শনাল টু b, তারপরে লিখি b ইজ প্রপোর্শনাল টু 1/c, তারপর লিখি c ইজ প্রপোর্শনাল টু d। ঠিক আগের অঙ্কের মতন একই রকম ভাবে আমরা শুরু করছি। দেখো a ইকুয়ালস টু k1b। আমরা বলেছি যে যেহেতু অনেকগুলো প্রপোর্শনাল টু থাকলে আমরা কি করব না ধ্রুবকটাও আলাদা আলাদা ধরব। তাহলে এখানে লিখতে হবে k1 নট ইকুয়াল টু 0, k1 ইকুয়ালস টু ভেদ ধ্রুবক। ওকে,
এখানে কি লিখবো, বি ইকুয়ালস টু কে টু ইন্টু 1/c। এখানেও লিখবো কে টু নট ইকুয়াল টু 0। কে টু হলো ভেদ ধ্রুবক। C equals to K3 into D। K3 not equal to 0। K3 হলো ভেদ ধ্রুবক। ওকে, এইবার আমরা আসবো হচ্ছে লাস্টের থেকে। আমরা ঠিক আগের অঙ্কটাতেও তাই করেছি, লাস্টের থেকে আসবো। কিভাবে আসবো দেখো, c ইকুয়ালস টু K3D আছে। ওকে, তাহলে c এর ভ্যালুটা আমরা এখানে c এর জায়গায় বসিয়ে দেব। তাহলে কি লিখবো, b ইকুয়ালস টু K2 ইন্টু 1/K3D। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, দেয়ারফর, আচ্ছা এখানে লিখতে হবে c এর মান বসাইয়া পাই, c এর মান বসাইয়া পাই। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, b ইকুয়ালস টু K2/K3 ইন্টু 1/D। ওকে, এবার দেখো b এর ভ্যালুটা এটা বেরোলো, তা এইটা আমি কোথায় বসাবো, এখানে b এর জায়গায় বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা দেখি, দেয়ারফর a ইকুয়ালস টু K1 যেমন আছে সেরকম লিখলাম। এবার b এর জায়গায় কি বসাবো, K2/K3 ইন্টু 1/D। K1 ইন্টু K2/K3 ইন্টু 1/D। এখানে লিখতে হবে b এর মান বসাইয়া পাই। ওকে, তাহলে দেখো এই জিনিসটাকে একটু আলাদাভাবে লিখছি। দেখো এটা লিখে নিলাম, a ইকুয়ালস টু K1 ইন্টু K2/K3 ইন্টু 1/D। দেখো এই যে এই পোর্শনটা তো সবকটাই ধ্রুবক, তাই না? K1টাও ভেদ ধ্রুবক, K2টাও ভেদ ধ্রুবক, K3টাও ভেদ ধ্রুবক, আমরা আগেই লিখে দিয়েছিলাম। তাহলে এই পুরো পোর্শনটাকে আমরা একটা ধ্রুবক ধরে নেব k। তাহলে a ইকুয়ালস টু K ইন্টু 1/D। এখানে আমি লিখে দেব, যেহেতু k ইকুয়ালস টু K1 ইন্টু K2/K3 ধরি, তাহলে আমরা কি পেলাম, ইকুয়াল সাইন আর কে এর জায়গায় আমরা কি লিখে দেব, a ইজ প্রপোর্শনাল টু 1/D। ওকে, তো আমাদের জিজ্ঞেস করেছিল যে a আর d এর মধ্যে কোন ভেদ সম্পর্কটা আছে। তাহলে বলো তো দেখি, এখানে কোন ভেদ সম্পর্ক থাকবে, a ইজ প্রপোর্শনাল টু 1/D, তাহলে a আর d এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক থাকবে। সুতরাং a ও d এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। এটাই আনসার। নেক্সট কোয়েশ্চেন 5-4 বলেছে x is proportional to y, y is proportional to z, z is proportional to x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ভেদ ধ্রুবক কোনগুলো, যেগুলো আমরা এখানে K1 দেব, এখানে K2 দেব, এখানে K3 দেব, এই K1 K2 আর K3 এর মধ্যে কি সম্পর্ক সেইটা জিজ্ঞেস করেছে এবারে। ওকে, তো ঠিক একই রকম ভাবে আমরা লিখি যা যা দিয়েছে, x is proportional to y, y is proportional to z আর z is proportional to x। ঠিক একই রকম ভাবে x equals to K1y লিখবো। এখানে K1 এর ডেফিনিশন দেবো, k is not equal to 0। K1 হলো ভেদ ধ্রুবক, এখানে দেব y equals to K2z,
এখানে কি হবে, k2 ইজ নট ইকুয়াল টু 0, k2 হলো ভেদ ধ্রুবক, এখানে দেব z ইকুয়ালস টু k3 x, k3 ইজ নট ইকুয়াল টু 0, k3 হলো ভেদ ধ্রুবক। ওকে, তাহলে আমরা আবার লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। দেখো এখানে z এর ভ্যালুটা বেরিয়েছে k3x, তাহলে এখানে z এর জায়গায় k3x টা বসিয়ে দেব। তাহলে y পাবো y ইকুয়ালস টু k2 ইন্টু z এর জায়গায় বসাচ্ছি k2 ইন্টু z এর জায়গায় বসাচ্ছি k3x, এখানে বসাবো, এখানে লিখে দেব z এর মান বসাইয়া পাই। ওকে, তাহলে y এর ভ্যালুটা বেরিয়ে গেল k2 k3x। ওকে, এবার y এর ভ্যালুটা এই k2 k3x আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কি পাবো, therefore x ইকুয়ালস টু k1টা তো বসাবো ইন্টু k2 k3x, এখানে কি লিখবো, y এর মান বসাইয়া পাই, y এর মান বসাইয়া পাই। তাহলে দেখো যেটা বেরোলো সেটা দেখো উভয় পক্ষে x আছে, তাই না? তাহলে x কেটে গেলে এই পাশে পড়ে থাকছে 1, তাহলে আমরা পাচ্ছি therefore এখান থেকে পাচ্ছি 1 ইকুয়ালস টু k1 k2 k3, therefore উল্টে দিচ্ছি জায়গাটা, k1 k2 k3 ইকুয়ালস টু 1। তাহলে এখানে জিজ্ঞেস করেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এটাই হলো নির্ণেয় সম্পর্ক, ইহাই হলো নির্ণেয় সম্পর্ক। আনসার। স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী প্রবলেমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে আমি যা যা আপডেটস দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে।